হ্যালো বন্ধুরা, আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমরা বানাতে চলেছি তেল চিংড়ি। তো প্রথমেই আমি রসুনটাকে ছুলে নেব ভালো করে। এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে খেতে সত্যি জমজমাট হয়ে যাবে। তো চলো আমরা এটা দেখতে থাকি। তো এখানে ধনেপাতা আমি নিয়েছি। তো ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, চিংড়ি মাছটাকে ম্যারিনেট করতে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো এবং আমি নিয়েছি পাতিলেবুর রস। তো অলরেডি আমার এখানে ধনেপাতা কাটাটা রেডি হয়ে গেছে। তো এখানে একটা কড়াই বসিয়ে নিলাম, তারপরে আমি রসুনটাকে গ্রেট করে নিচ্ছি। তো কড়াইয়ে এবার আমি তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তো এবার রসুনটাকে কী করবো, আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার চিলি ফ্লেক্সটাও ওর মধ্যে দিয়ে দেবো। রসুনটা যাতে হালকা হালকা লাল লাল যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পথে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো আমার একটু আজকে তাড়াহুড়ো ছিল বলে একটু রসুনটা আমার হালকা পুড়ে গেছে। তো যাই হোক, তো তার আগে আমার এখানে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ করে দেব আমি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন দেওয়ার পরে এখানে বেশি কিছু কিন্তু আমি মশলা এখানে অ্যাড করছি না। তো এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, 10 মিনিটের জন্য এটাকে হতে দেবো। 10 মিনিট পরে খুলে দেখবো যে তেল চিংড়ি আমার রেডি কিনা। তো আমার তেল চিংড়ি দেখো পুরোটাই রেডি। আর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আমার এটা সেদ্ধও হয়ে গেছে। তো এর উপরে আমি সার্ভ করে দিচ্ছি ধনেপাতা আই মিন কুচি। তো এরপরে আমি এটাকে সার্ভ করে নেব। তো আমার রেডি তেল চিংড়ি। টাটা।